আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। এখানে মাছ ধরা উৎসব চলছে। প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটি জায়গার মাছ ধরার চিত্র নিয়ে এসেছি। দাদা আদাব, আছেন না? ভালো আছি। পানি তো এখনো মোটামুটি অনেক। হ্যাঁ, বহুত পানি আছে এখনো। জাল তো কালকেই বসাইছিলেন না? হ্যাঁ, জাল কালকে চেক দিলেন? হ্যাঁ, কালকে জাল বসাইছিলাম 12টার দিক। এখন এই জাল চেক দিতেছি। মাছ তো কালকে হবে ইনশাল্লাহ। মাছ কালকে হবে, সকালে? কালকে সকালে হবে। হ্যাঁ, তো এখানকার যে বাঁধ আছে সেই বাঁধ ছাড়ার পরেই মানুষ, যারা এলাকার কৃষক আছে, সবাই জাল দিয়ে এই জায়গার মাছগুলো ধরে থাকে। তো বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় পানি অনেক বেশি ছিল, যার কারণে জাল দিতে দেরি হয়ে গেছে। কিন্তু তার পরের যে জায়গাগুলো আছে, যে ডাঙার জায়গাগুলো আছে, সেগুলোতে কিন্তু এখন পানি একেবারেই শুকিয়ে গেছে এবং মাছ ধরা শুরু হয়ে গেছে। তো আজকে আমরা সেরকমই একটি জায়গায় এসেছি এখানকার মাছ ধরার চিত্র দেখতে। এই জায়গাগুলো গত 2-1 দিন আগে প্রচুর পরিমাণে পানি ছিল, প্রায় 15 থেকে 20 ফিট পানি এই জায়গাগুলোতে ছিল, এবং তারপর তারা ডুবে ডুবে সেই জালগুলো বসিয়েছে। এবং আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মাছ, কিন্তু দেশি প্রজাতির মাছ এই জালগুলোতে এসে পড়েছে। আমরা আস্তে আস্তে এখানকার যে মাছ আছে সেই মাছ ধরার যে চিত্র, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। 20-30 কেনে 5 কেজি হোক না বড় মাছ আমার এটা তো আমার ভিডিও তো নাই। এই যে ডুবাডুবি গত প্রায় 2 থেকে 3 দিন ধরে এই জায়গায় মাছ ধরার যে কার্যক্রম সেটা চলছে, এবং সর্বশেষ এখন মাছ তারা ধরতে পারছে জালের মধ্যে। এখানকার মাছ ধরার পদ্ধতি একেবারেই আলাদা, একটু ডিফারেন্টই বলা যায়। আপনারা সবাই জানেন যে আমাদের উত্তরবঙ্গের এই যে সুইচ গেট আছে, এটা বছরে 4 মাসের মতো বন্ধ থাকে, এবং সে সময় কিন্তু প্রচুর পানি সামনের দিকে ভরাট হয়ে থাকে, এবং মাছের একটা ভালো প্রজনন কিন্তু এই জায়গায় হয়। এবং যখন পানির সুইচ গেট ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু সমস্ত পানি চলে যাওয়ার ফলে কৃষকের যে জমিগুলো আছে সেগুলো থেকেই কিন্তু তারা এই মাছগুলো সংগ্রহ করে এবং ধরে থাকে। এবং আশেপাশের প্রায় 3 থেকে 4টা জেলার মানুষ, প্রায় 20 থেকে 25 হাজার মানুষ আসে এখানকার মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে। এটা ঐতিহ্যগত দিক থেকে এখানকার একটা উৎসব বলা যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একসাথে মাছ ধরে থাকে। তো এই যে কৃষকের জমিটা আছে, প্রায় 4 থেকে 5 বিঘার মতো জমি হবে। উনি কিন্তু যখন পানি ছিল তখন কিন্তু চারদিকে জাল দিয়ে ঘিরে ধরেছে, এবং এখন সকালবেলা তারা এই পানির যে মাছ আছে সেগুলো কিন্তু তুলছে। কতলা নিব? পুঁটি মাছ কতলা নিব তুই? পুঁটি মাছ উইলাস মিলাই সাধারণত যারা মাছ ক্রয় করে তারা সরাসরি যারা মাছ ধরে থাকে এখানে এসে একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ কিনে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রূপার মতো চকচক করছে দেশি প্রজাতির পুঁটি, ট্যাংরা সহ আরও বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছগুলো বর্তমানে কিন্তু একেবারেই বিলুপ্তির পথে, বিশেষ করে আমাদের জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং বিভিন্ন কারণে নদী, নালা, খাল, বিল যেগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, এবং দেশি প্রজাতির মাছ যেগুলো আছে, উন্মুক্ত জলাশয়ের যে মাছ, সেগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে। তারপরেও আমাদের উত্তরাঞ্চলের এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের কারণে কিন্তু প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ এখনও আমাদের এলাকায় আছে। আমরা চেষ্টা করব এই মাছ সংরক্ষণের, এবং এই মাছ যেন, দেশি প্রজাতির মাছ যেন হারিয়ে না যায়। চল
আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা সিজন 3 এর সবগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আরও কিছু ভিডিও আছে, আশা করি আগামী 8 থেকে 10 দিনের ভিতরেই আমরা সিজন 3 এর সবগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে যারা আমাদের ভিজিটর আছেন, আমাদের সাথেই থাকবেন এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখতে। তো এই কৃষকের যে পরিবার আছে, তারা এখানে অস্থায়ী ঘর তৈরি করেছে মাছ ধরাকে কেন্দ্র করে, এবং বাড়ির শিশু থেকে শুরু করে সকলেই কিন্তু একই সাথে মাছ ধরা উপভোগ করছে, এবং বলা যায় যে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে আমাদের এলাকায়। বর্তমানে এই মাছগুলোকে প্রসেসিং করা হচ্ছে, যে মাছগুলো তোলা হলো। এখানে যেহেতু বিভিন্ন প্রজাতির, দেশি প্রজাতির মাছ আছে, বিশেষ করে পুঁটি, ট্যাংরা এবং আরও অন্যান্য ধরনের মাছ, সবগুলো মাছের দাম কিন্তু একই হয় না। সে কারণে সবগুলো মাছকে আলাদা করা হয়, এবং আলাদা করার পরেই তারা এই মাছগুলোকে বিক্রি করে থাকে। এবং পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন যে কাদা পানির মধ্যে সবাই কিন্তু হাত দিয়ে এখন মাছ ধরছে। আমরা ছোটবেলায় সবাই হাত দিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় মাছ ধরেছি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রাকৃতিক এসব মাছ ধরার চিত্র দেখানোর। বলা যায় যে পরিবারের শিশু থেকে বৃদ্ধ যারা আছে, সবাই একসাথে এই কাদা পানির মধ্যে কিন্তু এখন মাছ ধরছে। আমার তো আসি তো আসি আমার অঙ্কুশ ছিল আমার মাছের নাম বড় বড় মাছ দেখা বড় বড় বইলা দেখো বইলা বইলা ওই জানে তো খুব লাগে ওই ঠিক আছে বৃহস্পতিবার এ মুরগি ডাক লাগা আমার লোক তো মুরব্বি 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 নতুন নতুন একটা আপনি দেখুন আমড়ু মাছ মারা ক্লিয়ার তোমরা আধা আধা দেখি জিনিসটা ওঠা ওখানে গোটলা হাল্লা তো তুই বাইরে হয়ে দেখি গোটলা আছে মাল মাছগুলো 5 দিনের দোকলা মারিব আমার একদিন দোকলা মারি এও গোটলা আছে ভালো করে দেখ 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 মাল মারে দেখিস দেখা আর দিদি নাই এই মুই দেখতে আনতেম ওরে শোনো এই মেলা খালি বাবা দেখে আসনি আর দে হিসাবে আছে এই এটা ঘরের ঘোড়া নাই নাই সাদাটা ওঠানুরি কি কতলা চাই আর বন্ধ মাছ আছে
ওদিন কি মাছ বিক্রি করছি আমরা খালি ভিডিও করা উড়ে আসা কথা এইখান থেকে এই কিন্তু আমরা সর্বশেষ সব মাছ কিন্তু আবার এই জালের মধ্যে চলে এসেছে। সর্বশেষ যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু সেচে সেচে এই জালের মধ্যে দেওয়া হয়েছে এবং এখান থেকেও কিন্তু এখন মাছ ধরা হবে। আমরা দেখি কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যায়। দেখতে যান চিরা আছে হোক কিনা আর চিরা আছে না এটা বাসন হয়ে গেছে একদম সুন্দর না ওইটা বাসি পুরো পরে হইলো দেখছি নিন বাসি মৌরি প্লাস্টিক ডালা দিবা ওঠে মালকেট ধরে দাও মালকেট কি জানে গাবে মালকেটের চাহিদা আলাদা নাই মালকেটের চাহিদা আলাদা এই পরে বাসি পরে আর আসলে বের গাউলিয়া ঠিক আছে কোনো তখন আরে ঠিক আছে কোনো নেশা যাবি মাছের নেশা যাবি কি যাবি এই দাও পানি এ ব্রেক এই অত ব্রেক নাই এলাও বল কোনা স্যার এই দেখো হ্যাঁ এই দেখো হ্যাঁ এটা পরে না রোক মাছ নিলে রোক ইলা নাই পরে কা ধানি হইছে এটা ওঠা দাও না এই দাও লাগা ও না দাও ও না রে পরে ওড়াই মা একবার হ্যাঁ চলো ধরো তোর মত করে না আমার বাজে দি ও বুঝতে যাও তুই চলে আইতে রুবিনা ঘরে তুই বুঝলি যা কিটাই এটা উত্তর তো মারা এ মালা হানাল বকন তো মালা হানাল এই বাসা লাউ ডাঙ্গা এই জানো এই মানে কি দেন দোকানে এই জগত এই লাই পানি সিবি দে মোরা হানাগো শেষ দাও মাছ নাই কিনা আর এই ওই কাদা মারি আহা আরে এই কেন না কাদা মারি সবল সুদিন কি তো রে সকালে মরে যাবে তোমার দাড়ি মুড়ি বানা রে আর কেন এ বড় ঘরে দাও আলগাও না না ঘুরি দিন আরে ঘুরি দিন রে এক মাস হই না দাদা ও ঘর দাও এটা দাও ওই বিনা ধর এটা ধর আর ধর যেমন ধইলো ধর তার বাজে গেছে বড় কই উঠানে মো না ধর ধর কবজি দিয়ে ওড়া ওড়া পানি কম পানি না দেওয়া এন্ড মাছ কাদড়ারি এমন হারে বাউলিয়ারি কোথায় এডি করে দিও তোরা এডি করে মেলা কিনতে জানতে বাবু বাপ মাইলা কুছ না একটা বড় বড় পাত ধরে তাতে ধরে মাছ যাওয়া তানে বাতা আছে দাম ডেট বানাও দাও না সিরে যাবে এখন উঠে দিন না কানা আছে কুড়ি কানা কানা আছে রে জালা সিরি বেরি জালটা সিরি বেরে বাবু কানা আছে ও যাতে সিরে যাবে দেখে দাও নিতে দাও আমি যা হিড় দে ওই দে বলে একটু ধরে আরে কি না মাছ তা কিটা না আছে আর মাছ যাবে করে ওড়া ওড়া মা পুল করে না আরে ঘর তোমার পুল করে বে পানি নিয়ে দেখি মাছ জাম না গেছে বাবা এই পুল চার জানি মাছ এলা মা ধরে দিল দি মুই এইটা একটা লোক আর একটা লোক বলে মুই মাছ পুল সব দিই আমার দুজন তোমার বাবুল আর ইয়া ধরে দিল বাবুল আর তুই তোমার ধরে দিল মালা পুল যায় কাদা কাদা ধরে পুল যায় একটা মাছ এখন কাদা দিবা দেখছি ডাইরেক্ট দে নিটা দেখুন নিটা এইখানে নিটা নেই এই বাউলে উল্টা আরে সমস্যা কোনো শরীরটা দিল উল্টা বাগিরে উল্টা এই বানা উবা জালার উপর ধরে গেল জালার উপর এ তোর কাম হয় না
আরে ওই ধরি এড়ে এড়ে হারা দিস এত হারা দিস হারা দিস এত হারা দিস আরে চল যাবে রে মাছ পুরিবি দুই একটা কটা বইছি একটা করে লুডু জালা ভিতরে জালা তুলে সমস্যা দুনিয়াটা লুডু না চলো ইলা মাছ ধরে চলো এখন উঠাবেন না না ইলা না গাই ইলে লাগায় দেখে আসো না বাজারটা এলা ইঠে যাবেন না উত্তি আবার এসে যাও কিনা ধরে নাকি বাজারটা দেখিলে আইডিয়া পাই যাবে আর এটা কিবা টাঙা দুইটা টাঙা দেওয়া তোমার আস্তে আস্তে উঠাও হ্যাঁ ঘুরে লোক কিছু পাইকালা 25 উপর কয়নি পাইকালা 25 উপর কয়নি আমি আর কি পেয়ে দেবে ধারণ নাও আস্তে এ রুইনা পরিষ্কার মাছের দাম হয় বুঝিনি আয় গুড়ি রাখা এই মঙ্গল দেখা গেল ভাই মারলা পরিষ্কার হবে অল্প মাছ নেবো হবে জানলি না বেশি নেওয়া যাবো না ছাড়িলে তোমার নাকি ছাড়লে আউট করো ছাড়িলে আর তোমার তো দুই জন দাও মুই ফেলা দাও ছাড়লে আউট করো তো এদিকে যেতে হবে এদিকে চলে আমার জন্য বুঝবে ঠিক শুয়ে দাও দিতে হবে সমস্ত দেন না চিংড়ি না দেন না 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 খা দিছি এটা খা দিছি যাও দি একটা ওটা দেখা যাবে না এটা মানে বেকার দাও উঠা দাও একটা ধরে ওঠা ধারেন না মেলা করি ওকে মাত গেছি এই কিনটা হোক কিলা আর নিব নাকি না ওইটা টাকা ইলা মাছ না বড়লাম না নিকুন না তো দেখটা ভালো করে না ধুয়ে নেন হ্যাঁ দেখে ঢাকা দিবে ঢাকা দিবে কি ঢাকা দিবেন পুটি দিব না কিন্তু ভাড়া লাগে আইসো না এই ঝুড়ে না ঝুড়ে তো লাগি না হ্যাঁ তো মলা এই মজা আছে ওঠানো অল্প ওঠানো না রে ভাই তাও কাছে দিই হ্যাঁ দেখি বল তো ওইটা কোনো গিট দেন তোর না লাগবি তোরা তুলো পারবি ভাই কানা কানা নেন না শুনি কানা আমরা ছুটি না মেলা লোক আছে আমার 7-8 জন আছে রে ভাই জানা নেন না তো দেখতেই পাচ্ছেন যে
প্রচুর পরিমাণে কিন্তু মাছ এখনও এই জালের মধ্যে আছে এবং এই মাছগুলো সর্বশেষ তারা তোলার চেষ্টা করছে জাল দিয়ে। হ্যাঁ ভুল লালো আছি না অনেক লালো আছে আরে নিচে বানা খুঁজে নাই উপরে নেই না বাটা খুলে বাটা খুলে বাটা খুলে এই নিচে 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 বাটা খুলে না খুলে না হ্যাঁ ওই হ্যাঁ নিচে দিলে হয়ে গেল বান্ডা খুলে ভেজা লাগে ইলে মাছ কিন্তু আলাদা খুব আল্লাহ দিন বাবু এই যে বান্ডা কোনো খুলে দিতে পারবে না খুলে যাবে নি ওখানে খুলে না আমার উঠা গেছি খুলিলে ভেজা ওটি যে একটা হাড়ি মালা দেন না একটা ছোট ছিল কোনো দরকার নেই দেওয়া আলাদা হোক এবার করেন মাছের দাম বেশি যাবে ব্যাংক থেকে এই তোরা কতলা আছে এগুলা বেশি করে দিন বেশি দেখলে ডিস্টার্ব দাও ভালো রে নে নে মানে মাছের ভালো বেতন তো বিশাল মারলে জমা ধরে ভাই দেখে আছে মাছ ছেড়ে দে ওরে আমরা মনে বানি বানাই তো এখানকার মাছ ধরা প্রায় শেষ বলা যায়। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।